জাল দিতে গিয়ে যে আমি দুধটাকেই পুড়িয়ে ফেলবো তা আমি জানতাম না। কেন বলো তো? আজ যেহেতু মঙ্গলচণ্ডী পুজো, তাই মা আজকে বাড়িতে থাকবে না, পাশের বাড়ি কাকিদের বাড়িতে পুজো করবে। তার জন্য আমার ঘরের সমস্ত কাজ করছিলাম, এদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। যেখানে আমি জানি অনেক কেউ হাসাহাসি করবে আমার থালা বাসন মাজা নিয়ে, কেন কী আর করবো বলো, এখন তো করতেই হবে। এই থালা বাসনগুলো যদি না মাজি কেউ এসে তো আমাকে আর মেজে দেবে না, তাই আমাকেই মাজতে হবে। তাই মেজে ফেলছিলাম। সব কিছু কাজগুলো সেরে আমি স্নান করে নিচ্ছিলাম, যেহেতু দুপুরে ভাতটাও খেতে হবে। তাই আমি স্নান করে সব কিছু করে তারপরে ভাত দিয়ে ঘুমিয়েছিলাম। দেখো আমাদের কাকি বাড়িতে কীভাবে পুজো হয়েছিল। মা যেহেতু বাড়িতে ছিল না, তাই সন্ধ্যা দেওয়ার কাজটা তো আমাকেই করতে হবে, আর তো কেউ করবে না। মা আবার ফোন করে বলেছে সন্ধ্যা না দিলে খবর আছে। তাই আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম। এদিকে প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে আমি তারপরে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর সন্ধ্যায় তো বলো অনেকটাই সময় লাগে, জাস্ট পুজোর মতন সব কিছু করে সব কিছু সেরে সন্ধ্যাটাও কাজটা সম্পূর্ণ করে এদিকে আমি তুলসীতলা প্রদীপ ধূপকাঠি দেখিয়ে বসিয়ে দিলাম। বন্ধুরা এখন যাচ্ছি দোকানে কিছু খাবার আনতে। বিকালবেলা হলে কিছু খাইতে ইচ্ছা করে, যেন যাচ্ছি দোকানে খাবার আনতে। দোকান থেকে খাবারটাও নিয়ে আসলাম। চাল দিতে গিয়ে দুধটা না দেখো গাইস পুড়িয়ে ফেলেছি, আর দুধটাও কমে গেছে। তার জন্য আমি না একটু জল ঢেলে দিচ্ছি যাতে মা বুঝতে না পারে। দেখো নিনজা টেকনিক। কাল তো সেই বকা খাবো মার কাছে। আজকে অবধি থাক বন্ধুরা, আবার